আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে জিপিএ পাস পেয়েছেন, কিন্তু জিপিএ পাস পেয়েছি এটার ইংরেজি কি? হয়তো সবাই বলবেন যে আই হ্যাভ গট জিপিএ 5, যা সম্পূর্ণ ভুল বাক্য। আমরা আজকের ক্লাসে এই শুদ্ধভাবে শিখবো যে আমি জিপিএ পাস পেয়েছি এটা ইংরেজি। চলুন তাহলে দেখে নিই। জিপিএ পাস এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এ জিপিএ অফ 5, অথবা বলতে পারি A5 জিপিএ। আর আমি যে পাঁচ পেয়েছি এক্ষেত্রে আমরা কয়েকটি ভার্ব ইউজ করতে পারি। ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে আমরা গেট ইউজ করতে পারি, অ্যাসিভ ইউজ করতে পারি, অবটেন ইউজ করতে পারি, সিকিউর ইউজ করতে পারি। তাহলে আমি জিপিএ পাস পেয়েছি, পেয়েছি এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, দেন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দেন এক্সটেনশন। তাহলে দেখিনি, আমি আই, আর পরে হ্যাভ, সাবজেক্টের পর হ্যাভ, মূল ভার্ব হচ্ছে গেট, গেটের ফার্স্ট পার্টিসিপল গট। তাহলে আই হ্যাভ গট a GPA of 5. A GPA of 5. অথবা আমরা বলতে পারি যে I have got a 5 GPA। আমরা বলবো না যে I have got GPA 5, এটা সম্পূর্ণ ভুল বাক্য। এছাড়াও আমরা গটের পরিবর্তে ইউজ করতে পারি অ্যাসিভ ইউজ করতে পারি। তাহলে আমরা বলবো যে I have achieved a GPA of 5। অথবা আমরা অবটেন ইউজ করতে পারি যে I have obtained a GPA of 5। সিকিউর ইউজ করতে পারি, জাস্ট বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তো আজকের ক্লাস থেকে আমরা আর কখনো বলবো না যে I have got GPA 5, আমরা বলবো I have got a GPA of 5, অথবা বলবো I have got a 5 GPA। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে ওয়েল, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।